নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি লাহোরি ছোলা বা বলতে পারেন লাহোরি চানা। তো আজকের এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করছি সেটা কিন্তু অবশ্যই আমার সাথে দেখে নিন, আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। আমি একবার একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম, তো তারপরে এতটাই আমার ভালো লেগেছিল যে বাড়িতেও ট্রাই করেছিলাম। একদম যেভাবে আমি করছি সেভাবে করলে কিন্তু একদম রেস্টুরেন্টে আমি যেরকম খেয়েছিলাম সেই রকম টেস্টও আপনারা পাবেন। তো প্রথমেই আমি এখানে 250 গ্রাম মতন কাবলি ছোলা নিয়ে সেটা কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি রোস্টেড ছোলা। এটা কিন্তু একটা পাউডার বানিয়ে নিতে হবে। তো এই রেসিপিটা কিন্তু বানাতে হলে অবশ্যই এই রোস্টেড যে আমি ছোলার পাউডারটা বানিয়ে নিয়েছি সেটা দিতে হবে। তো আমি কড়াইতে যেই ছোলাটা ব্যবহার করছি এটা কিন্তু সেদ্ধ করা ছোলা। আমি কিন্তু প্রেসার কুকারে 4খানা মতন সিটি দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। আর এবারে গ্যাস অন করে অল্প সামান্য জল দিয়ে যে পাউডারটা আমরা বানিয়েছি রোস্টেড ছোলার সেটা দিয়ে এরকমভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। অর্থাৎ আশা করি বুঝতে পারছেন যে আমাদের সেদ্ধ করা ছোলা আর যে পাউডার বানিয়েছিলাম সেটা পুরোটা কিন্তু একটা মিশ্রণ মতন বানাতে হবে। তো সেটা আমরা তৈরি করে রেখে দিয়েছি সাইডে। এবার নিয়ে নিয়েছি কড়াইতে আমি নিয়েছি এখানে সাদা তেল আর ঘি। তো আজকের রান্নাটা কিন্তু সাদা তেল আর ঘি দিয়ে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ব্যবহার করলাম দারচিনি, দিয়ে দিলাম লবঙ্গ, দিলাম একটা গোটা বড় এলাচ আর দিলাম এখানে ছোট এলাচ। তো আজকের কিন্তু রান্নাটা এটা দিয়েই শুরু হবে, অর্থাৎ এটাই কিন্তু হচ্ছে ফোড়ন। তো ফোড়নটা একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলেই আমরা দিয়ে দিলাম এখানে কুচো করে রাখা পেঁয়াজ। তো এখানে আমি একখানা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবারে পেঁয়াজটা বেশ ভালো করে আমরা তেলের মধ্যে সাঁতলিয়ে নেব। পেঁয়াজের কালারটা দেখে বুঝতেই পারছেন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল যখন রান্না করছিলাম। এরপর আমি দিয়েছি এখানে একটা মশলা, অর্থাৎ বাটা মশলা। তো এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতন ব্যবহার করেছি হচ্ছে আদা, মানে বেটে 1 থেকে 1.5 চামচ হবে। আর দিয়েছি 4 থেকে 5খানা মতন রসুন, আর ঝালটা অবশ্যই কিন্তু আন্দাজ মতন। তো এবারে কিন্তু মশলাগুলো বেশ ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। বেশ কষানোর পর আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি। তো দিয়ে দিলাম এখানে আমি হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম এখানে আমি ধনে গুঁড়ো। তো সমস্ত শুকনো মশলা দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। আমরা সাধারণত বাড়িতে কাবলি ছোলা বা কাবলি চানার নানা রকমের তরকারি বানিয়ে থাকি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, একদম কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। আর স্পেশালি এটা কিন্তু লাহোরের একটা স্পেশাল ডিশ। তো অবশ্যই কিন্তু বাড়িতে বানাতে ভুলবেন না। তো আমাদের মশলাটা এইদিকে কিন্তু কষে গেছে, কালারটা দেখে বুঝতেই পারছেন দুর্দান্ত কিন্তু একটা কালার এসেছিল। এরপর আমরা দিয়েছি এখানে ফ্যাটানো দই। তো 2 থেকে 3 চামচ মতন আমি এখানে দই ব্যবহার করেছি। দইটা দিয়ে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা সিমে রাখবেন, তা না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। তো দই দিয়ে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে এবার দিয়েছি একটু জল। তো বাটি ধোয়া জলটাই আমি এখানে ব্যবহার করে নিয়েছি। মশলা কিন্তু একদম বেশ ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা কিন্তু কালার আর গন্ধ বেরিয়েছে। এরপর আমরা যে কাবলি চানা আর যে রোস্টেড ছোলার পাউডারটা দিয়ে মিশ্রণটা বানিয়েছিলাম, দেখে বুঝতেই পারছেন একটা কত সুন্দর দেখতে লাগছে, সেটাই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু এটা আবারও বলছি যে লাহোরি ছোলা বানাতে গেলে রোস্টেড ছোলার পাউডার কিন্তু দিতেই হবে।
তা না হলে কিন্তু একদম এক্সাক্ট টেস্টটা পাওয়া যাবে না। তো এই ছোলাটা দিয়ে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু জল, মানে গ্রেভি যে যেরকম রাখবেন সেই আন্দাজে জলটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমরা যখন ছোলাটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু নুন ব্যবহার করেছিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু আন্দাজ মতো নুনটাও ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার একটু ঢেকে ফুটিয়ে নিলাম। যদিও আমাদের ছোলাটা আগের থেকে সেদ্ধ করা, সুতরাং খুব বেশি ফোটানোর দরকার নেই। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আমাদের আজকের রেসিপিটা অর্থাৎ লাহোরি ছোলা কিন্তু একদম তৈরি। গরম গরম রুটি, রুমালি রুটি, তন্দুরি রুটি, যে কোনো ধরনের নানের সাথে দারুণ লাগে খেতে। শেষ পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি ধনেপাতা কুচি। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর বেল আইকন, পাশে থাকার বেল আইকনটা কিন্তু প্রেস করে নেবেন। তাহলে পরে আমার ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, লাইক করবেন। ধন্যবাদ।